সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে কি দেখলেন মেরাজের রাতে, জাহান্নামায় কি দেখলেন মেরাজের রাতে? দুটো কথা শুনে নিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাতের ভিতরে হাঁটছিলেন তখন হঠাৎ একজনের জুতোর আওয়াজ শুনতে পেলেন। জুতোর আওয়াজ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন কি, চিন্তা করছেন যে জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ কার রে? নবীজি বলছেন ঘুরে তাকিয়ে দেখি সামিতু খসখসাতান আমামি ফিল জান্নাতি ফাইজান বেলালুন, বেলালের জুতোর আওয়াজ। মুসলমানের বাচ্চা সুবহানাল্লাহ, এটি জোরেও বলতে পারলেন না। কার জুতোর আওয়াজ? বেলাল কে? ইসলামের প্রথম মুয়াজ্জিন। মুয়াজ্জিন কাদের বলে জানেন তো? যারা আজান দেয়। ইসলামের প্রথম মুয়াজ্জিন হলো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলালের জুতোর আওয়াজ। নবীজি তো অবাক হয়ে গেলেন, বেলালের জুতোর আওয়াজ। এই মা বোনেরা ভালো করে শুনে নাও, বেলালের জুতোর আওয়াজ। নবীজি করলেন কি, পৃথিবীতে এসে বেলালকে জিজ্ঞাসা করলেন, বেলাল পৃথিবীতে কি এমন কাজ করেছো বলো, তোমার জুতোর আওয়াজ আল্লাহ পাক জান্নাতে আমাকে শুনিয়েছে। বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন কিছু করতে পারি না, দুটো কাজ করি। কটা? দুটো। এই বাবাজিরা, যুবক ভাইরা শুনে নিন, এই দুটো কাজ আপনারা করুন। এক নাম্বার, বেলাল বলছে, আমি বেলাল জীবনে কোনোদিন নাপাক অবস্থায় থাকি না। কি অবস্থায়? নাপাক অবস্থায় থাকি না, সবসময় পাক পবিত্র থাকি। দেহ থেকে যখন নাপাক বের হয়ে যায়, আমি হয় অজু নয় তায়াম্মুম নয় গোসল করে পাক হয়ে যাই। নাপাক অবস্থায় জীবন যাপন করি না, এক নাম্বার। নবীজি জিজ্ঞাসা করলেন কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, নাপাক অবস্থায় যদি আমি মারা যাই, আল্লাহর কাছে কি জবাবটা দেব? আর আমাদের মধ্যে এমন লোক আছে, এখানে বসে আছে, রাত 12টার সময় স্বামী স্ত্রী নাপাক হয়েছে, সারা দিন মাঠ ঘুরে বাজার ঘুরে পরের দিন বেলা 12টার সময় গোসল করে পাক হচ্ছে, তাও আবার গোসলের ফরজ আদায় করে না। গোসলের ফরজ হলো 3টে। এই যুবক ছেলেরা শুনে নাও, গোসলের ফরজ 3টে। এক নাম্বার হলো গড়গড়া সহ কুল্লি করা। 2 নাম্বার নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো। 3 নাম্বার সারা শরীরটা ভালো করে ধৌত করা। মা বোনেদেরকে বলছি, মা বোনেরা ভালো করে শুনে নিন, এই গোসলের 3টে ফরজ যদি আদায় না করেন, সারা জীবন নাপাক থেকে যাবেন। 1 নাম্বার গড়গড়া সহ কুল্লি করা, 2 নাম্বার নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো, 3 নাম্বার সারা শরীরটা ভালো করে ধৌত করা। এই হলো গোসলের ফরজ। এই 3টেই অনেকে আদায় করে না। নাপাক অবস্থায় কোনোদিন থাকবেন না, বসবেন না। 1 মিনিট যদি আপনি নাপাক অবস্থায় থাকেন, আপনাকে মনে রাখবেন, ওই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, কি জবাব দেবেন? এখানে অনেক মানুষ বসে আছেন নাপাক অবস্থায়, অনেক মানুষ তারা পাক পবিত্র জানে না। আপনাদেরকে অনুরোধ করে বলছি, এজন্য জলসা যখন দেবেন, ওই গেটে লিখে দেবেন, ওই জলসার গেটে লিখে দেবেন, এই মসজিদের গেটে, বিনা ওযুতে প্রবেশ নিষেধ। তোমার বাপের সবের সারি হচ্ছে এটা। তোমার বাপ মারা গেছে, মা মারা গেছে, ভাই মারা গেছে, বোন মারা গেছে, স্বামী মারা গেছে, স্ত্রী মারা গেছে, শ্বশুর শাশুড়ি মারা গেছে, তাদের নামে তুমি সবের সানি করতে বসেছো, ঠিক না? ঠিক। তোমার অজু থাকবে না মানে? অজু থাকবে না মানে? বিবেককে প্রশ্ন করো। চলো, নাপাক অবস্থায় থাকলে কি হয় দেখি। আল্লাহর নবী একদিন, ঘটনাগুলো শুনে রাখুন, আল্লাহর নবী একদিন কিছু সাহাবীকে নিয়ে 2 কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছে। কবরস্থানের 2টো কবরের মাঝখান দিয়ে যাচ্ছেন, 2টো কবরের পাশ দিয়ে নবীজি যাচ্ছেন। হঠাৎ নবীজি করলেন কি, সাহাবীদের বললেন, এই তোমরা দাঁড়াও, সব দাঁড়িয়ে যাও, কবরের সামনে দাঁড়িয়ে যাও। সব দাঁড়িয়ে গেল। একটু কবর জিয়ারত করো। কিছু বুঝতে পারছেন আমার ভাষা? কবর জিয়ারত করলেন। সামনে ছিল খেজুর গাছ, 2টো খেজুর গাছের ডাল কেটে 2টো কবরে পুঁতে দিলেন, দিয়ে বললেন, নবীজি চলো। তখন 2-1 সাহাবী জিজ্ঞাসা করছেন, হে নবী, আপনি হঠাৎ কবরে খেজুর গাছের ডাল কেন পুঁতলেন?
আর কবর জিয়ারত করলেন কেন? নবীজি বললেন, শোনো, এই দুই কবরে কঠিন আযাব হচ্ছে। আমি আল্লাহ আমাকে দেখাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি দুটো কবরে কঠিন আযাব হচ্ছে। তো সাহাবীরা বলছে, কি এমন কাজ করেছিল ইয়া রাসূলুল্লাহ, ওই দুজনের কবরে আযাব হচ্ছে? নবীজি বললেন, শোনো, এক নাম্বার লোকটা করতো কি জানো? পৃথিবীতে পেশাব ফিরে পানি নিত না, নাপাক অবস্থায় জীবন যাপন করতো। এই যুবক ছেলেরা, অনেক ছেলে আছে পেশাব ফিরে পানি নেয় না, ঠিক না বেঠিক? খবরদার নয়, পেশাব ফিরে পানি নেবে না, নাপাক অবস্থায় থাকবে না। দুই নাম্বার লোকটা করতো কি? নামিমা বলে একটা শব্দ আছে, নামিমা, পরনিন্দা পরচর্চা করে করে বেড়াতো। কিছু লোক আছে দেখবেন পরনিন্দা পরচর্চা করে। লোকে কি হয়েছে, কি দিকেছে, কি শিখেছে এটা বড় কথা নয়, তুমি নিজে কি হয়েছো, কি দেখেছো, কি শিখেছো এটাই বড় কথা, ঠিক না বেঠিক? খালি পরনিন্দা পরচর্চায় লিপ্ত, হিংসা করাতে লিপ্ত সব সময় কিছু মানুষ আছে। খবরদার, বাপেদের অনুরোধ করে বলে যাচ্ছি, মা বোনেদেরকে বলে যাচ্ছি, হিংসা করবেন না, হিংসা করবেন না, এটা মাথায় রাখুন। এরপরে নবীজি বেলালকে বললেন, বেলাল তুমি দুটো কাজ করো। এক নাম্বার হলো নাপাক থেকে পাক থাকো সব সময়, ভালো কথা। দ্বিতীয় কাজটা কি করো? বলছি, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় কাজটা আমি করি কি? যখন নাপাক থেকে পাক হয়ে যাই, মসজিদে নববীতে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। বাপেরা, নামাজ কারোর জন্য মাপ নাই, নামাজটা পড়বে। এরপরে আসছি জাহান্নামে নবী কি দেখলেন, এটাই খুব ইম্পর্টেন্ট আলোচনা। জাহান্নামার গেটটা খুলেছেন, জাহান্নামার গেটটা খোলা হয়েছে। খুলতেই নবীজি দেখতে পেলেন জাহান্নামার গেটে প্রথমেই দেখলেন যাদের, তারা কারা? যুবক আর যুবতী। কারা বললুম? যুবক আর যুবতী। তারা উলঙ্গ অবস্থায় আছে, আর তাদের প্রত্যেকের নারী পুরুষের লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে, আর তারা খুব কষ্টের কারণে চিৎকার করছে। আল্লাহ নবী জিব্রাইলকে বললেন, মান হাউলাকি আখি জিব্রাইল, ও ভাই জিব্রাইল, এরা কারা? জিব্রাইল বলেন, আযুনা, এরা হলো ব্যভিচারকারী নারী আর পুরুষ, পৃথিবীতে জেনা করে করে বেড়াতো। এখানে অনেক নারী পুরুষ আছে, মেয়ে ছেলেরা অনেকে আছে, বেটা ছেলে অনেক আছে, ব্যভিচার করে। নিজের স্ত্রী আছে, নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মেয়ের সঙ্গে জেনা করে, ঠিক না বেঠিক? নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য লোকের সঙ্গে জেনা করে অনেক নারী আছে। এই মা বোন বাবাজি যুবক ভাইরা শুনে নিন, কোরআনে আল্লাহ বলেছেন, বিয়ে করো, পারলে 2, 3, 4 পর্যন্ত বিয়ে করতে পারো, কিন্তু ব্যভিচার করো না। বিয়ে করা হালাল, ব্যভিচার করা হারাম। ব্যভিচার করলে কি শাস্তি? 100 গা বেত মারা হবে। আর কোন বিবাহিত লোক যদি জেনা করে, বিবাহিত লোক যদি জেনা করে, ধরুন 2 ছেলের বাপ 4 ছেলের মার সঙ্গে জেনা করেছে, তার শাস্তি কি শুনবেন? তার শাস্তি হচ্ছে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে দুধ থেকে পাথর মারতে মারতে মেরে ফেলো। কোথায় আছেন? কত মানুষ রয়েছে ব্যভিচারে লিপ্ত। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো, নবীজি বললেন, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ব্যভিচার বেড়ে যাবে। আজকের ঘরের ভিতরে ব্যভিচার চলছে, ঘরের বাইরে ব্যভিচার চলছে, ঠিক না বেঠিক? অনুরোধ করে বলে যাচ্ছি, ব্যভিচার থেকে দূরে সরে থেকো মা বাবাজি যুবক ভাইদের বলছি। আচ্ছা, ব্যভিচার শুধু লজ্জাস্থানের হয় না, চোখের জেনা, চোখের জেনা, হাতের জেনা, কানের জেনা, ব্রেনের বিবেকের জেনা, লজ্জাস্থানের জেনা। একটা উদাহরণ দিচ্ছি, অনেক ছেলে এখানে বসে আছে, অনেক মহিলা বসে আছে, তারা হয়তো বলবে, হুজুর আমরা কোনোদিন ব্যভিচার করিনি, বলতে পারে। কিন্তু বাবা, তুমি ব্যভিচার করোনি, লজ্জাস্থান দিয়ে ব্যভিচার করোনি, তুমি করেছো কি? মোবাইলের ভিতরে নোংরা নোংরা ছবি ঢুকিয়ে, আর তুমি কানে হেডফোন গুঁজে মোবাইলটা ধরে ধরে দেখছো। হাত দিয়ে মোবাইল ধরে আছো, হাতের জেনা। চোখ দিয়ে দেখছো, চোখের জেনা। কান দিয়ে শুনছো, কানের জেনা।
বিবেক দিয়ে অনুভূতি করছো, বিবেকের চেনা। এবার বুঝতে পারছেন কিছু ওয়াজ? এটাই হলো ওয়াজ গো বাবা। একটা ঘটনা বলার নাম শুধু ওয়াজ নয় বাপ। অনুরোধ করে বলে যাচ্ছি যুবক ছেলেদেরকে, যুবতী বোনেদেরকে বলছি, ব্যভিচার থেকে দূরে সরে থেকো। 1990 সালের কথা বলছি বাবা। তখন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করে বাড়ি থেকে পালাতো। আর এখন কি হয়েছে শুনবেন, 2 ছেলের মা 4 ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে। ঠিক না বেঠিক? কি আশ্চর্য! খবরদার নয় মা বোনেরা, ব্যভিচার থেকে সরে থাকুন। এরপরে নবীজি বলছেন, জাহান্নামের ভিতরে আমি দূর থেকে দেখতে পেলাম কিছু মানুষের গাল থেকে গোস্তকে খসে খসে পড়ে যাচ্ছে। কি হচ্ছে বলুন বলুন? গাল থেকে গোস্ত খসে খসে পড়ে যাচ্ছে, পচে পচে গলে পড়ে যাচ্ছে। নবীজি বললেন, আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, মান হাউলা কি আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, এরা কারা? এরা পৃথিবীতে কি এমন কাজ করেছে এদের গাল থেকে গোস্ত খসে খসে পড়ে যাচ্ছে? নবীজির কথা শুনে জিবরাইল বললেন, আল খুম্মার, আল খুম্মার। এরা পৃথিবীতে মদ্যপান করত, মদ খেত। মদ 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 বোঝেন তো বাবা? মদ খেত। অনেকে হয়তো বলবে, হুজুর আমরা বাংলা মদ খাই না, ইংলিশ মাল খাই। বাবা, পায়খানার এপিট আর ওপিট 2 পিঠ সমান। খবরদার, এই কোরআনে আল্লাহ 4 জায়গায় মদ খাওয়াকে হারাম করেছে। খবরদার মদ পান করবেন না। মা বোনেদেরকে বলছি, স্বামীকে মদটা গোপনে ছাড়িয়ে দিন। আর বাপেদের বলছি, ছেলেরা যদি মদ খায় তাকে বুঝিয়ে মদটাকে ছাড়িয়ে দিন। মদ হলো হারাম, হারাম, হারাম। ব্যভিচার করা হারাম, হারাম, হারাম। এবারে আসছি, এর সঙ্গে আরো কিছু হারাম কাজ আছে বাবা। আপনাদের গ্রামে পাঁঠা বিক্রি হয়? পাঁঠা 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 বিক্রি হয়? এই হিন্দু পাড়ায় ভাইরা করে না? আচ্ছা, আর খাসি বিক্রি হয়? হ্যাঁ ও বাবা, ওই পাঁঠা ওই খাসির কথা বলিনি তো। 2 পায়ে পাঁঠা 2 পায়ে খাসি। ছেলের বাপের কবর কেনার জায়গা কম পড়েছে, মেয়ের বাপের কাছ থেকে নেয় বিয়ের পণ। আপনারা কি বলেন? বিয়ের পণ। হারাম, হারাম। খালি নামাজ পড়লে হারাম কতগুলো দেখুন। হুকুমেরে কারেন্ট নেওয়াও হারাম। হুকুমেরে কারেন্ট নিয়ে চাচা আমার পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে, বড় নামাজি। নবীজি বলেছেন, শুনে নিন, আমি বলিনি, নবীজি বলেছেন। জলসা দিচ্ছেন কষ্ট করে তো শুনে যান কথাগুলো। নবীজি বলেছেন, লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি। ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব যারা জমির আল চুরি করে করে জমি বাড়িয়ে নেয়। কত আলচোর চাচা এখানে বসে আছে আল্লাহই ভালো জানে। ঠিক না বে ঠিক? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। এটা মসজিদ তো, হ্যাঁ? জুম্মার দিনে এই গ্রামের একজন মুসলিম 25 বছরের যুবক ছেলে, ভালো করে ভাষাটা ফলো করুন। জুম্মার দিনে এই গ্রামের একজন মুসলিম 25 বছরের অবিবাহিত যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে। কি মাল? বাংলা মদ খেয়ে উঠেছে মসজিদে জুম্মার নামাজ পড়তে। আপনারা তাকে কি করবেন বলুন বলুন? বের করে দেবেন, তাই তো? ছেলেটি যদি বের হতে না চায় বলুন, মেরে বের করে দেবেন। বাবা, আমার ওয়াজ হজম করা খুব কঠিন আর বোঝাও খুব কঠিন। আপনারা তাকে বের করে দেবেন বা মেরে বের করে দেবেন। আচ্ছা, ছেলেটার অপরাধ কি বলুন না? মদ খেয়েছে। মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, তাই তো নাকি? হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। এই মুসলমানের বাচ্চা, সলুয়ার মুসলমানেরা,
মদ খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া তেমন হারাম, বিয়ের পণ নেওয়া তেমন হারাম, জমির আল চুরি করা তেমন হারাম, হুক মেরে কারেন্ট নেওয়া তেমন হারাম, বাপ মারা গেছে চাচা বেঁচে আছে ছোট ছোট ভাই বোনের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নেওয়াও তেমন হারাম, এতিমের মাল ভক্ষণ করা তেমন হারাম, মদখোরকে বের করে দিলে আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। বাহ 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 বাহ। এই জন্য অসুবিধা হচ্ছে আপনাদের? এই জন্য এই কোরআনে লেখা আছে মসজিদ কমিটি যাকে তাকে করবেন না। এই যাকে তাকে মসজিদ কমিটি করবে না, গুনাহ হবে বলে দিচ্ছি। এই কোরআনে লেখা আছে মসজিদ কমিটি কে হবে? যাদের মধ্যে 5টা গুণ আছে তারাই মসজিদ কমিটি হবে। বলবো? হ্যাঁ, শুনে যান। 5টা গুণ কি কি শুনুন। কোরআনের কোথায় লেখা আছে বলে দিচ্ছি। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কি, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। এর বাংলা মানেটা বা শুনুন। আল্লাহ বলছেন আমার ঘরের দায়িত্ব তারাই নেবে, আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা গুণ থাকবে। 1 নাম্বার হলো মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আমাকে আল্লাহকে 100% বিশ্বাস করবে। কত পার্সেন্ট? 100% ইমানদার হতে হবে। 2 নাম্বার কিয়ামতকে 100% বিশ্বাস করতে হবে। 3 নাম্বার ওয়া আকামাস সালাত, নামাজ কায়েম করবে 5 ওয়াক্ত। অনেক মসজিদের কমিটি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না ঠিক? 4 নাম্বার হলো ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করতে হবে যদি তার উপরে যাকাত ফরজ হয়, যদি গরিব হয় আদায় করতে হবে না। অনেক মসজিদের ক্যাশিয়ার আছে দেখবেন, ক্যাশিয়ার হিসেব চাইলেই মাল খালি পালাচ্ছে, তার মানে মাল ঘাপলা। মসজিদের নামে পুকুর, মসজিদের নামে জায়গা, মসজিদের জমি, মসজিদের টাকা পয়সা রয়েছে, মসজিদের দোকান আছে, আত্মসাৎ করে খেয়ে নিচ্ছে কত লোক, ঠিক না ঠিক? মসজিদের মাদ্রাসার নামে চাঁদা তুলে কত দাড়িওয়ালা টুপিওয়ালা খেয়ে নিয়ে গাড়ি বাড়ি করে নিচ্ছে, ঠিক না ঠিক? বাস্তবটাই বললাম। 4 নাম্বার হলো ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করতে হবে যদি যাকাত ফরজ হয়, গরিব হলে করতে হবে না। 5 নাম্বার হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টা গুণ যার মধ্যে থাকবে সেই লোকটা মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি। আর 5টা গুণ যদি না থাকে খবরদার ওই লোককে মসজিদ কমিটি করবেন না। কালকের বাড়ি থেকে চিন্তা করবেন। এবার আসছি মসজিদে যে নামাজ পড়ায়, মসজিদে যে নামাজ পড়ায় তাকে কি বলে? জোরে বলুন। আজকের আপনাদের বলে যাচ্ছি, মসজিদে নামাজ সহি করতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুব মুশকিল আছে বলে দিচ্ছি। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। এ মুসলমানের বাচ্চা এরা করে কি, 1 কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করেছে, মসজিদে এসি লাগিয়েছে, আর ইমামের মাইনে দেওয়ার বেলা 3000 টাকা। লজ্জা করে না? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। পিতামাতা কজন হয়? যা কথা নেই আর। ছেলে মেয়ে কজন হলো? 4 জন। স্বামী স্ত্রী 6 জন। এই 6 জনের সংসার চলতে গেলে বর্তমান যা বাজারের দাম, একটা মানুষ 6 জনের সংসার চালাতে গেলে কমসে কম 1 মাসে কত টাকা লাগতে পারে? বলুন বলুন। খুব কম করে 10,000। হ্যাঁ, এই মুসলমানের বাচ্চা, তোমার সংসার যদি 10,000 টাকায় না চলে, তোমার সংসার যদি 10,000 টাকায় না চলে, ইমামের সংসার 5,000 টাকায় চলে কি করে? লজ্জা লাগে না? বিবেককে প্রশ্ন করবে। শুধু তাই নয়, এ মুসলমানের বাচ্চা এরা মসজিদের ইমাম সাহেব রাখে মুরগি জবাই করার জন্য। খবরদার কোনোদিন মসজিদের ইমাম সাহেবকে দিয়ে মুরগি জবাই করাবেন না। এই মা বোনেরা আছে 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 ওদের আদা রসুন বেটে দেবো, ওয়াজের নারাজ ওয়াজ শোনার স্বাদ আজ মিটিয়ে দেবো। এই মা বোনেরা, মসজিদের ইমাম সাহেবের কাছে কোনোদিন মুরগি জবাই করতে পাঠাবে না।
তুমি বাড়িতে, তোমার বাড়িতে তুমি নিজে মুরগি জবাই করবে। পুরুষদের বলে দিচ্ছি, খবরদার মসজিদে ইমামের কাছে মুরগি জবাই করতে আনবেন না। অভদ্র কোথাকারে মুসলমান, ইমামের ইজ্জত জানো? তোমার ইমাম সাহেব মুরগি জবাই করার জন্য আছে বুঝি? নিজের মুরগি নিজে জবাই করবে বাড়িতে, বেটা ছেলে মেয়ে ছেলে। কি বলে জবাই করবেন? বলে দিচ্ছি, বিসমিল্লাহি আল্লাহু আকবার, ব্যাস যথেষ্ট। এ মুসলমানের বাচ্চা মুরগি জবাই করতে ভয় পায়। এ মুসলমানের বাচ্চা এরা মুরগি জবাই করতে ভয় পায়। আর ভোটের সময় ভাই ভাইকে ছুরি মারতে ভয় পায় না। এরা মুরগি মারতে ভয় পায়, মানুষ মারতে ভয় পায় না। ঠিক না বে ঠিক? বিবেককে প্রশ্ন করো। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, ইমাম সাহেব আছে না চলে গেছে? আর বাবজি আহা বেচারা, এই যে হাসছে না ইমাম সাহেব, বয়োজ্যেষ্ঠ মানুষ তো, ওটা অন্তর থেকে হাসি বেরোয়নি। বলে গেলাম। যদি বলেন কেন, 19 বছর ইমামতি করেছি আমি, 19 বছর ইমামতি করেছি আমি, 400 টাকা মাইনে। ফতোয়া আমাকে দিতে যাবেন না, প্র্যাকটিক্যাল করে ফতোয়া দেবেন। বাড়ি থেকে ভাববেন, আমি হলাম আপনাদের 2 ঘন্টার সুখের বন্ধু, আর ইমাম সাহেব হলো সুখ এবং দুঃখের বন্ধু। ঠিক না বে ঠিক? হয়তো অনেকে বলবেন, ইমাম সাহেব বুঝি মনে হয় বলে দিয়েছেন, আল্লাহর কসম করে বলে আমি ওনাকে চিনি না। উনি যে মসজিদের এই ইমাম আমি উনি জানি না, আল্লাহর কসম এই কোরআন সামনে আমি বাস্তব কথাটা তুলে ধরেছি, বাস্তব কথাটাই তুলে ধরেছি। এজন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি, ইমামের মাইনে বেশি করে দেবেন। ইমাম সাহেব সুখ দুঃখের বন্ধু কি? ছোট্ট উদাহরণ দিচ্ছি। রাত 12টার সময়, শীতকালে রাত 12টার সময় হঠাৎ একটা বুড়ো এসছে, এসে বলছে, ইমাম সাহেব কি হলো? আমার বৌমার পেটে বাচ্চা, প্রসব বেদনায় ছটফট করছে, তেল পড়ে দাও, পানি পড়ে দাও। ইমাম সাহেব উঠে বেচারা তেল পড়া পানি পড়া দিল। ফজরের নামাজের পরে ইমাম সাহেব শুয়েছে, 7টার সময় এসে ডাকছে ইমাম সাহেবকে, ইমাম সাহেব কি হলো? আমার নাতি হয়েছে একটা, চলো কানে আজান দেবে। গেল। 7 দিন পরে আকিকা করবে। আকিকা বোঝেন তো? হ্যাঁ, আকিকা করবে, একটা গরু জবাই করবে। রাত 2টার সময়, বেলা 10টায় লোক খাবে, রাত 2টার সময় গরু জবাই করতে হবে। ইমাম সাহেব আমার নাতির আকিকা হবে, গরু জবাই করো। রাত 2টার সময় উঠে ছুটতে হয়েছে তাকে। ভালো মুসলমানি হবে, মুসলমানি খাতনা, তার আগে একটু সবরেশানি দোয়া করতে হবে যাতে নুনুর গোড়া না কেটে যায়। রাগ করো না বাপ, ওই ভয়েতে মানে গোড়াটা না কেটে যায়। আগার চামড়া কাটার জন্যে আগের দিন রাতের বেলা দোয়া সবরেশানি হচ্ছে। ইমাম সাহেব আমার নাতির মুসলমানি, তুমি দোয়া করো। গেল। 22 বছর পর, কত বছর? 22 বছর পরে ইমাম ছেলের নাতির বিয়ে হচ্ছে। ইমাম সাহেব চলো আমার নাতির বিয়ে পড়াবে। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? বিয়ে পড়াবে। গেল। বিয়ের 3 দিন পরে শ্বশুর একটা মোটরসাইকেল দিয়েছে, নতুন বউকে নিয়ে জীবনে মোটরসাইকেল পেয়েছে তো ব্যাস অ্যাক্সিডেন্ট করে মরে গেছে। ইমাম সাহেব কি হলো? আমার নাতি মরে গেছে, জানাজা পড়াবে চলো। কি বুঝলেন? বাড়ি থেকে ভাববেন, ক বছর আছেন বাবা? 42 বছর লোকটা এখানে আছে। কত করে মাইনে দেয় এরা? বলতে হবে না। হাসছিল না এতক্ষণ আগে? আল্লাহ ভূমিকম্পে ঢুকিয়ে দেবে সলুয়াকে, বলে গেলাম আজকে, বলে গেলাম ভূমিকম্পে ঢুকিয়ে দেবে আল্লাহ, বলে দিলাম, সাবধান হয়ে যাও। 42 বছর লোকটা আছে। কত লোকে যে বে পড়িয়েছে তার ঠিক নেই, তার বে পড়িয়েছে, তার ছেলেরও বে পড়িয়েছে। ঠিক না বেটি? 42 বছর যে লোকটা চাকরি করে, আজকে যার বে পড়াবে 42 বছর পরে তার ছেলেরও বে পড়াবে, নাতিরও মনে হয় বিয়ে পড়াবে। যা অবস্থা। ঠিক না বেটি? ভাববেন বাড়ি থেকে, বিবেককে প্রশ্ন করুন, আমাকে ভুল বুঝবেন না।
আজকের মুসলমান জাতটা মার খাচ্ছে কেন? এদের দোষে। এরা সঠিক জায়গায় নবীর হাদিসকে মূল্যায়ন করে না, কোরআনের আয়াতকে মূল্যায়ন করে না, যাদের কাছে গিয়ে শিখতে হবে তাদের কাছে যায় না। এইটাই তো মরেছে। চলো এগিয়ে যাচ্ছি, এবার আসছি